অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পালক, পালক বসো, পালক বসো। কখন এলে তুমি? যখন তুমি তোমার বউকে গালমন্দ করছিলে তখন। গালমন্দ? পালক, আমি আমার বউকে কেন গালমন্দ করতে যাব? আসলে তোমাকে পাই না তো, তাই নিজের সাথেই কথা বলছিলাম। আমার ফ্রাস্ট্রেশন দেখে ও ডিপ্রেশনে চলে গেল কেন? পালক, তুমি না মন খারাপ করো না, আমি এটাতেই অ্যাডজাস্ট করে নিয়েছি। মোমের মনটা খুব খারাপ। মোমের মন খারাপ? আরে মোমের মন খারাপ হতেই পারে না, ওর মন ওই ট্রাম লাইনের পাথরের মতন একই রকম থাকে। তুমি আমাকে বলো যে বাজারে মিষ্টি নিম পাতা এসেছে, আমি বিশ্বাস করে নেবো, কিন্তু মোমের মন খারাপ পালক, এটা না অনেকটা ওই ঘোড়ার হাসির মতন হলো। এটা ঠাট্টা করার মতো ব্যাপার নয় রিজু। ওরা আজ ঘুরতে গেছিল, কিন্তু ফেরার পর থেকে মোম চুপচাপ ঘরে একা বসে আছে। দেখো পালক, সেটা আমি জানি না, কিন্তু মোম আর দাদার বন্ডিংটা কিন্তু লক্ষ্মী পুজোর দিন থেকে এখন অনেক স্ট্রং হয়ে গেছে। তাই? সবাই তো সেটা খেয়ালও করছে। এরপর তুমি দেখবে যে কালী পুজোতে ওরা একসাথে বাজি ফাটাচ্ছে, জগদ্ধাত্রী পুজোতে একসাথে ধুনুচি নাচ করছে, আর আমরা দেখে হাততালি দেব। আমাদের আর কি বা করার আছে? চলো পালক, শুয়ে পড়ি। আমি আজ তাড়াতাড়ি তোমায় শুতে দেব না, আমি ফ্রেশ হয়ে আসছি। হে ভগবান, আজকে কি সত্যি বাজারে মিষ্টি নিম পাতা এসেছে? তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার। রিজু, রিজু, এই ফাইলটা নাও নাও। আজ আমরা অনেক রাত অবধি প্রেজেন্টেশনের ফার্স্ট পার্টটা রেডি করব। এসো। কি হলো, এসো।
খেয়ে নাও। আমার খিদে নেই। অন্তত অল্প একটু খেয়ে নাও। রমিত প্লিজ, আমাকে বারবার জোর করো না। আমার খিদে পেলে আমি নিজেই খেয়ে নিতাম। তুমি কি আমার উপর রাগ করেছো? আরে না না, আমি তোমার উপর রাগ করব কেন? রাগ করার মতো তুমি কি করেছো বলো? না, তোমাকে বাইরে নিয়ে গেলাম, কিছু না খাইয়ে আবার বাড়িতে নিয়ে চলে এলাম। আমারও খুব খারাপ লাগছে। আই এম এক্সট্রিমলি সরি মো। রমিত, এভাবে বারবার সরি বললে আমার কতটা খারাপ লাগে বলো তো। আর তাছাড়া আমি ভাবতেও পারি না যে তুমি কোনো ভুল করেছো, আর সেটা তুমি করোওনি। তাহলে খেয়ে নাও, না হলে আমার সত্যি খারাপ লাগবে। তুমি খেয়েছো? তুমি খাওনি আর আমি খেয়ে নেব? এটা একটা কথা হলো? রমিত, তুমি সারাটা দিন না খেয়ে আছো, এবার শরীরটা খারাপ করবে না? তুমিও তো সারাটা দিন না খেয়ে আছো মো। রমিত, তুমি হলে কাজের মানুষ আর আমি অকাজের মানুষ। আমি না খেলেও চলবে, ওটা তুমি খেয়ে নাও। খেলে আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আরেকটা প্লেট আনছি। মোম, আবার আরেকটা প্লেটের কি দরকার? এসো, এটা থেকে আমরা খেয়ে নিই। না মানে আমার কোনো অসুবিধা নেই। তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে তুমি আরেকটা প্লেট নিয়ে আসতে পারো। বসো। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাঠ। চলো মানে মানে দিয়ে ফেলি রূপ, তুমি আমি মিলে। দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক। তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে। দেখো নাই আকাশ শ্রাবণ, নেমেছে আজ হাজার বারণ জেনে। আওয়াজ শুনে আমায় ডাকো, ডাকো চাদর আমার কাছে টেনে। রঙে রঙে ভরিয়ে দিয়েছে ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার পর। তুমি আমি ঘর থেকেও যা যাবার, যাচ্ছি চলে। ও এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাপ। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। দুজনেই মনটাকে হো বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক। তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে।
হয়তো অঙ্কিতাকে নিয়ে একটু বেশি ভাবছি। রমিত তো ভুলও হতে পারে, অন্য কারোর সঙ্গে অঙ্কিতাকে গুলিয়ে ফেলেছে। তাহলে রমিতের জন্য আমি এত কষ্ট পাচ্ছি কেন? মোম, তুই রমিতের ব্যাপারে অনেক বেশি পজেসিভ হয়ে গেছিস। কেন এরকম করছিস তুই? বিয়ের প্রথম দিনই রমিত তোকে অঙ্কিতার ব্যাপারে সবকিছু বলেছে, কিচ্ছু লুকোয়নি তোর কাছ থেকে। রমিতের মতো মানুষ ভাগ্য করলে পাওয়া যায়, আর তুই তার সঙ্গে এরকম করছিস। তুই যদি এরকম করিস তাহলে রমিতের কতটা খারাপ লাগবে বলতো? এতদিন পর ও অঙ্কিতাকে খুঁজে পেয়েছে, ওর সঙ্গে যদি একটু কথা বলে, এটা দোষের কি আছে? এটা তো যে কেউ করতো। কেন এত কষ্ট পাচ্ছিস তুই? তোর তো হারানোর কিচ্ছু নেই। রমিত শুধুমাত্র তোর বন্ধু, একজন ভালো বন্ধু। তুই যদি রমিতের সত্যিকারের বন্ধু হোস, তাহলে অঙ্কিতার ব্যাপারে তুই রমিতের পাশে দাঁড়াবি, ওর মানসিক যন্ত্রণার কারণ হবি না। আমি তো রমিতকে কষ্ট দিতে চাইছি না। রমিতের জীবনে আমার জায়গা আলাদা, অঙ্কিতার জায়গা আলাদা। তবে আবার কেন এত কষ্ট হচ্ছে? জায়গা হারাবার ভয়? দুজন বন্ধু একসঙ্গে থাকতে থাকতে যদি কেউ একজন অন্যজনকে ভালোবেসে ফেলে, তাহলে সেটা কি দোষের? বন্ধুত্বের রুলস ভাঙা? না, আমি রমিতের জীবনে যন্ত্রণার কারণ হব না। রমিত আমার বন্ধু, বন্ধু হয়েই থাকবো। এক্সকিউজ মি, আপনি? অঙ্কিতা। অঙ্কিতা, অঙ্কিতা! রমিত চ্যাটার্জির বাড়ি এটাই তো? হ্যাঁ, রমিত বাড়িতে আছে? আচ্ছা। থ্যাঙ্কস। রমিত, 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 রমিত। বলি ব্যাপার কি? হ্যাঁ, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? আর তুমি কে? আপনারা আমাকে চিনবেন না। রমিত কোথায়? রমিত, রমিত। এক্সকিউজ মি, আগে বলুন আপনি কে? রমিত আমার দাদা, ওর সাথে আপনার কি দরকার? সেটা না হয় ওকেই বলবো। প্লিজ ওকে একটু ডেকে দিন, ওর সঙ্গে আমার খুব দরকার আছে। ও আসলেই না হয় জানতে পারবেন আমি কে। রমিতের নাম ধরে ডাকছে। এই কি অঙ্কিতা, রমিতের গার্লফ্রেন্ড? এই যেরকম চেঁচামেচি করছে, বৌদি এক্ষুনি নেমে আসবে। বৌদি নেমে আসার আগেই একে সরিয়ে নিয়ে যেতে হবে। রমিত, রমিত, রমিত। বলছি শোনো না, আমরা লাইব্রেরি রুমে গিয়ে বসে কথা বলি। আর তোমার যা বলার তুমি আমাকে বলো না, আমি রমিতকে বলে দেব। সরি, ওটা অন্য কাউকে বলার মতন নয়। রমিত, রমিত, রমিত।
অঙ্কিতা। আমি তোমাকে ছেড়ে খুব কষ্টে ছিলাম। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড আমি শুধু তোমাকে মিস করেছি। মনে হয়েছে আমি আছি, কিন্তু আমার প্রাণটা নেই। রবি, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আমি তোমাকে খুব ভালোবাসি।